ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আজ বুঝিয়ে দেব তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের 17.7 এর কাজটি কিভাবে লিখতে হবে তা আজকে বুঝিয়ে দিব। চলো দেখে নিই। 17.7 কি বলেছে আমরা আগে ওটা একটু দেখে নিই। কালেক্ট এনি 3 টাইপ অফ লিটারেরি রাইটিং, অর্থাৎ সাহিত্য সম্পর্কে 3 ধরনের লেখা কি করতে হবে, সংগ্রহ করতে হবে। এখানে কি রকম সাহিত্য থেকে সংগ্রহ করতে হবে এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে। দেখো, ইজি মানে ফর এক্সাম্পল শর্ট স্টোরি, পোয়েম, ফেরি টেল, সায়েন্স ফিকশন, প্লে। অর্থাৎ আমরা যে 3 টাইপের লিটারেরি রাইটিং গুলো লিখবো সেগুলো হতে হবে শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প, অথবা পোয়েম মানে কবিতা, ফেরি টেল মানে হচ্ছে কি রূপকথা, আমরা যে গল্পের বই পড়ি সে গল্প। এরপর হচ্ছে সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনী। এরপর হচ্ছে প্লে মানে হচ্ছে নাটক। অর্থাৎ এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে ফর এক্সাম্পল এগুলো থেকে আমাদেরকে যে কোনো 3টা টপিকস তুলতে হবে, যে 3টা টপিকসের উপর আমরা কি করব, এই যে লিটারেরি রাইটিংসটা লিখব। এরপর বলেছে রিড দ্যাম ইন ইউর ওন টাইম, অর্থাৎ এগুলো তুমি তোমার মতো করে পড়ে নিবে। অ্যান্ড দেন এরপর কম্পেয়ার দেয়ার ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সাম্পলস, এবং সেগুলোকে বৈশিষ্ট্য অনুসারে সেগুলোর সাথে কি করতে হবে, তোমাদের কম্পেয়ার করতে হবে। ফাইনালি প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস, এরপরে তোমাদের এটা ক্লাসে প্রেজেন্ট করতে হবে। ইউ ক্যান রাইট ইট ইউজিং দ্য ফলোয়িং টেবিল, অর্থাৎ আমাদেরকে এখানে নিচে যে টেবিলটা দিয়েছে সে অনুসারে তোমাদের লিখতে হবে। অলসো ইউ ক্যান অ্যাড অর লেসেন দ্য ক্যারেক্টারিস্টিক্স, আরো বলেছে যে তোমরা চাইলে কি আরো ক্যারেক্টারিস্টিক গুলো চাইলে অ্যাড করতে পারো, আবার কমাতেও পারো। এই যে আমাদেরকে এই যে এই টেবিলটা দিয়েছে, এই টেবিলটাতে দেখো 1 2 3 দিয়েছে, চাইলে এটা আমরা বাড়াতে পারি কমাতেও পারি। এখানে 3টা অপশন দিয়েছে, 3টা আমাদের ফিল আপ করতে হবে। এখানে যে টাইপগুলো দিয়েছে এই টাইপগুলো থেকে যে কোনো 3টা নিয়ে আমরা এই ছকটা পূরণ করব। কিভাবে ছকটা পূরণ করব আমরা চলো দেখে আসি। এখানে আমরা একটা নমুনা উত্তর তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা এখান থেকে চাইলে ইন্সপিরেশন নিয়ে তোমরা তোমাদের মতো করে তৈরি করতে পারো তোমাদের ছক। এখানে আমাদের মোট 4টা ঘর আছে। 4টা ঘরের প্রথমটা বলেছে টাইপ অফ দ্য লিটারেরি রাইটিং, অর্থাৎ লিটারেরি রাইটিং যে আমরা লিখবো সেটা কি ধরনের, ধরনটা। এরপর বলেছে নেম অফ দ্য লিটারেরি রাইটিং, আচ্ছা যে লিটারেরি রাইটিংটা আমরা লিখছি সেগুলোর নাম। ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স ইউ আইডেন্টিফাইড, অর্থাৎ এই যে আমরা এখানে যে টাইপগুলো বা যে লিটারারি রাইটিংটা লিখছি সেখান থেকে আমরা কি কি আইডেন্টিফাই করেছি সেটা এই ছকে আমরা উল্লেখ করব। এখানে আমরা প্রথমটা কি দিয়েছি, শর্ট স্টোরি। আমাদের লিটারারি রাইটিং এর প্রথমটি ধরন হচ্ছে শর্ট স্টোরি। এটার নাম কি হচ্ছে, নাম হচ্ছে দ্য লাঞ্চেন বাই উইলিয়াম সমারসেট মম। ঠিক আছে, এরপর এটার বৈশিষ্ট্যটা কি একটু দেখে নিই। বৈশিষ্ট্যটা হচ্ছে হ্যাজ আ বিগিনিং অ্যান্ড অ্যান এন্ডিং, অর্থাৎ শর্ট স্টোরির একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটার একটা শুরু থাকবে এবং একটা শেষ থাকবে। নাম্বার 2 হচ্ছে হ্যাজ ক্যারেক্টার্স, শর্ট স্টোরিগুলোর কি থাকবে, অবশ্যই কতগুলো ক্যারেক্টার থাকবে। এরপর হচ্ছে হ্যাজ ফ্যাক্টস, টাইম, প্লেস অ্যান্ড থিম থাকবে। ঠিক আছে, এই যে শর্ট স্টোরি দ্য লাঞ্চেন বাই উইলিয়াম সমারসেট অ্যান্ড মম, এখান থেকে যা আইডেন্টিফাই করেছি সেগুলি এখানে আমরা 3টা পয়েন্টে দিয়েছি। প্রথম পয়েন্ট আমরা কি পেয়েছি দেখো, বেসড অন দ্য থিম অফ গ্লুটনি, অর্থাৎ এখানে যে গল্পটা আছে সেই গল্পটা কি নিয়ে, গ্লুটনি নিয়ে, অর্থাৎ গ্লুটনি হচ্ছে যে বেশি খায়, পিটু, তাকে আমরা কি বলি, গ্লুটনি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হ্যাজ 2 মেইন ক্যারেক্টার্স, অর্থাৎ এই গল্পটার 2টা মেইন ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ 2টাই চরিত্র রয়েছে। নাম্বার 3 হচ্ছে সেট ইন প্যারিস অফ 20th সেঞ্চুরি, অর্থাৎ এটা প্যারিসের 20th সেঞ্চুরিতে হয়েছে। কারণটা হচ্ছে পোয়েট্রিটার নাম হচ্ছে দ্য সলিটারি রিপার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, এটার ক্যারেক্টারিস্টিক কি, পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে হ্যাজ স্ট্যান্জেস, অর্থাৎ স্ট্যান্জেস থাকবে, হ্যাজ রাইমস থাকবে। ওকে, এরপর কি থাকবে, রিদমও থাকবে। এই 3টা জিনিস কোথায় থাকে, পোয়েট্রিতে থাকে। এই যে পোয়েট্রি দ্য সলিটারি রিপার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই পোয়েট্রিটা থেকে আমরা কিছু কি পেয়েছি, ক্যারেক্টার আইডেন্টিফাই করেছি।
যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আমরা আইডেন্টিফাই করেছি তা হচ্ছে, প্রথমটা হচ্ছে আ লিরিক পয়েম, এই পোয়েট্রিটা হচ্ছে একটা লিরিক পয়েম। ওকে, নাম্বার 2 হচ্ছে বেসড অন দ্য পয়েটস রিকালেকশন অফ পাস্ট, অর্থাৎ অতীতের কি কবি, যে এখানে যে কবি কবিতাটা যিনি লিখেছেন তার কি পাস্টের কিছু রিকালেকশন নিয়ে এখানে এই কবিতাটা লেখা হয়েছে। হ্যাজ আ রোম্যান্টিক টোন, অর্থাৎ এই কবিতায় কিছু রোম্যান্টিক টোন আছে। ওকে, এরপর নাম্বার 3-তে আছে প্লে। প্লে মানে হচ্ছে নাটক। নাটকটার নাম কি? কিং লিয়ার, অর্থাৎ আমাদের ইউনিটে যে ইউনিটটা নিয়ে আমরা পড়ছি সেই ইউনিটটাই আমরা এখানে দিয়েছি। কিং লিয়ার, কিং লিয়ারটা হচ্ছে আমার প্লে অর্থাৎ নাটকের নাম। নাটকের বৈশিষ্ট্য কি? নাটকের বৈশিষ্ট্য হচ্ছে ডিভাইডেড ইনটু অ্যাক্টস অ্যান্ড সিন, অর্থাৎ অ্যাক্টস এবং সিনে দুই ভাগে ভাগ করা থাকে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাক্টস থাকবে আর একটাতে থাকবে সিন থাকবে। হ্যাজ আ প্লট, প্লটিং থাকবে। ওকে, এরপর থাকবে হ্যাজ সেটিং অ্যান্ড ডায়লগ। ওকে, এই তিনটা জিনিস কোথায় থাকবে? নাটকে থাকবে। এই যে কিং লিয়ার গল্প, এই গল্পটা থেকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক আইডেন্টিফাই করেছি। সেগুলো কি? প্রথমটা হচ্ছে বেসড অন দ্য থিম অফ আইডিয়াল কিংশিপ, অর্থাৎ একজন আদর্শ রাজার কি নিয়ে? আইডিয়াল কিংশিপের থিম নিয়ে এটা কি আছে? একটা হ্যাজ আ ট্রাজিক এন্ড হয়েছে। ঠিক আছে, এরপর নাম্বার 3 হচ্ছে ক্যারেক্টার্স সিমস রিয়েল, অর্থাৎ এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো দেখতে একদম বাস্তবের মতো। এই হচ্ছে আমাদের ছক 17.7 এর। আশা করি তোমরা দেখে উপকৃত হয়েছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।